সুপ্রভাত আমার প্রিয় বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? আশা করছি সবাই অনেক ভালো আছো আর সুস্থ আছো। তোমাদের ভালোবাসা আর আশীর্বাদে আমরাও কিন্তু অনেকটাই ভালো আছি। এমজি ফ্যামিলির আরও একটি নতুন ঝলমলে ভিডিওতে তোমাদের সকলকে অনেক স্বাগত। নদিয়া জেলার একটি ছোট্ট গ্রাম থেকে আমি মৌ, একজন সাধারণ ঘরের গৃহবধূ। আজ বৃহস্পতিবার, ঘড়িতে এখন সময় হয়েছে ঠিক সকাল 9টা মতো। এখন থেকেই আমি আমার ভিডিওটা শুরু করছি তোমাদেরকে সাথে নিয়ে। আশা করছি ভিডিওটা তোমাদের অনেক ভালো লাগবে। পুরো ভিডিওটার সাথে থাকার অনুরোধ রইল। তো সকালবেলায় আজকে ঘুম থেকে অনেকটাই লেট হয়ে গেছে উঠতে। তো প্রায় 8:30 নাগাদ ঘুম থেকে উঠেছি। আর তারপরে কিন্তু আজকে সকালবেলায় কোনো বাসি কাজকর্ম করা হয়নি, স্নানও করা হয়নি। তো এদিকে সোজা জামা কাপড়টা চেঞ্জ করে চলে এসেছি মনাকে খাওয়াতে। মনাকে খাইয়ে নিয়েছি। আর এইদিকে দেখো, দুটো সুন্দর সুন্দর ছবি আঁকা রয়েছে। এই দুটো ছবি কিন্তু আমার মেয়ে ফোন দেখে দেখে এঁকেছে। তো কেমন হয়েছে তোমরা কিন্তু অবশ্যই কমেন্ট করে জানিও। তো আর এদিকে বেলা অনেকটা গড়িয়ে গেছে, এখন কিন্তু সময় হয়ে গেছে প্রায় সকাল 10:30 11টা মতো। তো এদিকে রান্নাঘরের কাজকর্ম সারতে সারতে আমি চলে এসেছি ছাদে। তো গত কয়েকদিন আগে যে ঝড় বৃষ্টি হলো, তো সেই সময় না ঘরের বিছানা কাঁথাগুলো একটু ড্যাম ড্যাম পড়ে গেছিলো, একটু যেন মনে হচ্ছিলো যে গন্ধ বেরোচ্ছে বা ভেজা এরকম একটা। তো সেই কারণে কি করলাম, সমস্তটাই আজকে একটু ভালোভাবে রোদ বেরিয়েছে। তো বালিশ কাঁথা, তার সাথে কম্বল না, বালাপোষ, তো সেইগুলো না সব একটু একটু করে রোদে দিয়ে দিয়েছি। আজকে যেহেতু সকালবেলায় স্নান করিনি, তো সেই কারণে ভাবলাম যে ঘরে বেশ কয়েকটা জামা কাপড় রয়েছে আর তার সাথে অনেক কটা বেড কভারও রয়েছে। তো ভাবলাম যে আজকে সমস্তটাই কেচে নিই। আর তার সাথে তোমাদের দাদাভাইয়ের জামা কাপড় অনেকগুলোই হয়েছে। তো আজ কাচবো, কাল কাচবো করে করে না আর কাচাই হচ্ছে না। তো সেই কারণে একদিকে সকালবেলা ঘুম থেকে উঠতে পারিনি জন্যে যে একটা শরীরে কষ্ট, ক্লান্তি, তো সেটা নেই। কেননা যেহেতু একটু বেলা করে ঘুম থেকে উঠেছি, একটু ঘুমটা ভালোও হয়েছে। তো সেই কারণে ভাবলাম যে আজকে এই কাজগুলো কিন্তু বেলায় তাড়াতাড়ি করে নিই। আর এদিকে বারবার সকালের দিকে বেশ ভালোই রোদ ছিল, কিন্তু এখন যত বেলা বাড়ছে, তো মাঝে মাঝে কিন্তু মেঘ হচ্ছে, আবার রোদ বেরোচ্ছে। তো দোনো মনো করে কাচার জন্য জামা কাপড়গুলো কিন্তু ভিজিয়ে দিলাম। তো দেখো এদিকে একটা একটা করে জামা কাপড় কিন্তু প্রচুর হয়েছে। তো সবটাই কাজগুলো করছি। আর ওইদিকে কিন্তু রান্নাঘরের কাজও করছি। তো আজকে এখনও কিন্তু রান্নাঘরের কাজকর্ম শেষ হয়নি। আর তাছাড়া ওইদিকে মনা খেলা করছে, আর আমাদের খাওয়া দাওয়াও কিন্তু এখনও হয়নি, প্রায় 11:30 বেজে গেছে। তো আজকে সব কাজ করতে গিয়েই না একটু লেট হয়ে যাচ্ছে। তো যাই হোক, এদিকে কাজকর্মগুলো করতে থাকি। আর আমি যেহেতু একটু বুদ্ধি করে কাজগুলো করছি, কেননা একটার পর একটা যে দেখেই যাচ্ছ তোমরা কাজ, তো সেই কাজের কথাটা না আগে মনে মনে সেট করে নিয়েছিলাম যে এটার পরে এটা করব, এটার পরে ওটা করব। তো সেই কারণে সকালে ঘুম থেকে দেরি করে উঠেও আমি কিন্তু তাড়াতাড়ি করেই কাজগুলো সেরে নিতে পারছি। তো আজকে দেখো কী রান্না হয়েছে, যেহেতু নিরামিষ, তো তোমাদেরকে কিন্তু সবটাই দেখিয়ে দিলাম। তো এদিকে মুগ ডাল হয়েছে, মনার খাবার, একটা শাক ভাজা, ভেন্ডি ভাজা, পাঁপড় ভাজা, আর হচ্ছে কচুর শাক। তো এই রান্নাবান্না আজকে হয়েছিল। তো তারপরে না রান্নাবান্না হয়ে যাওয়ার পরে আমরা কিন্তু খেয়ে দিয়ে নিয়েছি, আর তার সাথে মনাকেও খাইয়ে দিয়েছি। আর মনাকে খাওয়ানোর পরে এই যে মনাকে এবার স্নান করিয়ে দেব, তো সেই কারণে কিন্তু জল নিয়ে চলে এসেছি। আর এখন যেহেতু গরম পড়ে গেছে, তো সেই কারণে না এখন কিন্তু ওকে আমি গরম জলে স্নান করাচ্ছি না। তো এখন যেহেতু রোদের গরমে ট্যাঙ্কির জলটা প্রায় ভালোই গরম হয়ে থাকে, যাদের বাড়িতে ট্যাঙ্কি আছে তোমরা তারা জানবে যে ট্যাঙ্কির জল যে এখন কী পরিমাণে গরম হয়ে থাকছে। তো সেই কারণে ডাইরেক্ট কল চালিয়ে সেই জল নিয়ে নিয়েছি, বেশ ভালোই হালকা হালকাভাবে গরম রয়েছে। তো সেই জল দিয়ে কিন্তু মনাকে এখন থেকে রোজ দিন স্নান করিয়ে দিই। তো আজকে ভাবলাম একটু সাবান লাগিয়ে দিই, কারণ প্রতিদিনই তো ধুলোবালি মাখে, তো সেইভাবে প্রতিদিন আর বাচ্চাদের গায়ে সাবান মাখানোও যায় না। তো যাই হোক, এদিকে কিন্তু আজকে আমি একটু ওকে সাবানটাও মাখিয়ে দিয়েছি।
আর তারপরে মনাকে স্নান করিয়ে দেওয়ার পরে কিন্তু ওকে আমি ঘুম পাড়িয়ে দিয়েছি। আর ঘুম পাড়িয়ে রেখে কিন্তু আমি এদিকে সমস্ত কাজগুলো করে নিচ্ছি। তো সবার প্রথমেই কিন্তু এদিকে আমি জামা কাপড়গুলো সব কেচে নিয়েছি, আর কেচে নিয়ে যেয়ে ছাদে চলে এসেছি। তো এখন কিন্তু সময় হয়ে গেছে প্রায় দুপুর 1:30টা মতো। তো ওইদিকে যে আর কি বালিশ কাঁথাগুলো রোদে দিয়েছিলাম, তো সেইগুলো আর কি বালিশগুলো বড় মেয়েকে বললাম একটু নিয়ে যেতে, তো ও কিন্তু ঘরে নিয়ে গেছে। এখনও কিন্তু ঘর আর কি কোনো রকমভাবে পরিষ্কার করা হয়নি। তো তোমরা তো দেখতেই পেলে অনেক জামা কাপড় কেচেছিলাম আজকে। তো প্রায় আর কি 4 বালতি গামলা আর কি হবে মিলিয়ে। তো সেই জামা কাপড় সব কাচতে একটু টাইম লাগবে, আর তারপরে সেটা ধোয়া, তারপরে জামা কাপড়টা ছাদে এসে মেলা। তো এই কারণে না একটু দেরি হয়ে গেছে। তো যাই হোক, দেরি হলেও কাজগুলো যে কমপ্লিট করতে পারছি এটাই কিন্তু অনেক। কেননা সকালবেলায় যখন আর কি তাড়াতাড়ি করে কাজগুলো করিনি, তো এই যে বাড়তি কাজগুলো এগুলো কিন্তু করাই হয় না। আর তারপরে দেখো, আজকে যেহেতু এটা রোদে দিয়েছিলাম, তো তারপরে এসে বিছানায় পাচ্ছি। আর রোদে দেওয়ার পরে দেখবে বিছানা কাঁথাগুলো একটু না কেমন ফুলে ফুলে ওঠে, আর তাছাড়া কিন্তু গন্ধটাও কেটে যায় আর ভালোও লাগে। আর এদিকে যেহেতু বেডশিটটা তুলে নিয়েছিলাম আর কেচে দিয়েছি, এখনও তো শুকোয়নি, তো সেই কারণে আর বেডশিটটা পাততে পারলাম না। আর এইদিকে কিন্তু বালিশের কভারগুলো আগে থেকেই এক সেট ছিল, তো সেই কারণে কিন্তু সেগুলো বালিশে আর কি পরিয়ে নিচ্ছি। তো দেখো, এই যে বালাপোষটা পাতা রয়েছে, দেখতে কিন্তু মন্দ লাগছে না আর কি। চাদর পাতা থাকলেও তো ভালোই লাগে, কিন্তু এই যে এই জিনিসটা পাতা রয়েছে, তো এটাতেও কিন্তু দেখতে বেশ ভালোই লাগছে। তো যাই হোক, চাদরটা আর কি শুকিয়ে গেলে তারপরে কিন্তু চাদরটা আমি পেতে নেব। আর মনা তো শুয়েছিল, তো সেই কারণে এই যে অয়েল ক্লথটা পাতা ছিল, তো সেইগুলো একটু একটু করে ভাঁজ করে রেখে দিলাম। তো এইদিকে বিছানা কাঁথাটা পরিষ্কার করার পরে আমি কিন্তু ঘরটা ভালো করে ঝাড় দিয়ে নিয়েছি। ওই যে সকালবেলায় বললাম যে কোনো কাজ করতে পারিনি, তো সেই কারণে কিন্তু এই যে একটা একটা করে কাজ এখন কমপ্লিট করে নিচ্ছি। আজকে ভেবেছি যে যত বেলাই হোক আজকে কিন্তু ঘরের সমস্ত কাজ করব, তারপরে স্নান করব, আর তারপরে কিন্তু দুপুরে খাওয়া দাওয়া করব। আর এদিকে মনা ঘুম থেকে উঠে নিচে চলে গেছে, আর এখন কিন্তু এই যে বড় মেয়েও স্নান করে আর কি নিচে চলে গেল। তো ওরা এখন খেয়ে নেবে। আর যেহেতু খাবারটা দুপুরবেলায় বড়দি খেতে দেয়, তো সেই কারণে আমার মাথায় অতটা চাপ থাকে না যে ছেলে মেয়ে বা হাজব্যান্ডকে খেতে দিতে হবে। তো ওইদিকে ওরা সবাই একসাথে খেয়ে নেবে, আর তাছাড়া কিন্তু ছোটো মেয়েও ওদের সঙ্গে নিচেই আছে। তো আমি এদিকে কিন্তু ঘরটা ঝাড় দিয়ে তারপরে কিন্তু ঘরটা এদিকে এই যে মুছে নিচ্ছি। তো ঘরটা মুছে নেওয়ার পরেই কিন্তু আমি আর কি স্নান করতে যাব, আর সেইভাবে কোনো কাজকর্ম নেই। তো চলো, আজকের ভিডিওটাতে ছোট করে তোমাদের সঙ্গে সবটা শেয়ার করলাম। তো ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই কিন্তু লাইক করো, আর পুরনো বন্ধুদেরকে বলবো অনেক ধন্যবাদ। নতুন বন্ধুরা চ্যানেলটা সাবস্ক্রাইব করো। টাটা।